হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল তাদের জন্য যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও এবং একটা ভালো গাইডেন্স পেতে চাও কিভাবে স্পোকেন ইংলিশ ডেভেলপ করা যায়। স্পোকেন ইংলিশ নিয়ে প্রচুর ভিডিওস পেয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি বিলিভ মি, স্পোকেন ইংলিশ কেউ কাউকে শেখাতে পারে না। ইয়েস, ঠিকই শুনছো, কেউ কাউকে ধরে ধরে শেখাতে পারে না। রামকৃষ্ণ মিশন স্পোকেন ইংলিশ যে কোর্সটি প্রোভাইড করে, একটা কোর্স 2 বছর 2.5 বছর ধরে প্রায় কমপ্লিট করছে। তারপরেও ওই পুরো সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করার পরেও প্রচুর আছে যারা কিন্তু ভালোভাবে কনভারসেশন করতে পারে না। দে হেজিটেট টু টক ইন ইংলিশ ইভেন আফটার কমপ্লিটিং দ্য কোর্স। সো ওয়াই ডাজ ইট হ্যাপেন? কেন এটা হয়? তার কারণ হচ্ছে, আসল রহস্যটা এখানেই যে কোনো কোর্স তোমাকে স্পোকেন ইংলিশ শিখিয়ে দেবে না। তার জন্য আমি যেটা অবজার্ভ করেছি, আমি নিজেই ওখান থেকে কমপ্লিট করেছি কোর্স, তো আমি নিজে যে উপলব্ধিটা করেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। স্পোকেন ইংলিশ শিখতে গেলে সবচেয়ে প্রথমে যেটা দরকার, ওয়াইড রিডিং। ওয়াইড রিডিং, প্রচুর পড়তে হবে। You have to spend at least half an hour, or it will be better if you spend 1 hour in reading books per day. What kind of things you may read? Books, magazine and newspaper. Very, very essential. Newspaper reading, believe me, gives you the knowledge that no institution is able to give. Yes, so you have to read this. Another thing is that listen carefully. And listen, you have to use your all senses. এখানে খুব প্র্যাকটিক্যাল একটা কথা বলি। তোমরা দেখবে কোনো বাচ্চা, সে জন্মানোর পর থেকে বড় হতে থাকে, তাকে কিন্তু কেউ ধরে ধরে এই জিনিসগুলো শেখানো হয় না। সে তার মাতৃভাষা কিন্তু অটোমেটিক্যালি শিখে যাচ্ছে। হাও, কিভাবে? এটা শেখার প্রসেসটা হচ্ছে, সে শুনে শুনে শিখছে এবং দেখে দেখে শিখছে। সে শুনছে এবং দেখছে। সে দেখছে বড়রা এই জিনিসটাকে এই নামে ডাকছে এবং এটা এই কাজটাকে এটা বলা হয়। তো এই বিষয়গুলো সে কিন্তু দেখছে এবং শুনছে। এই দুটো জিনিস করার মাধ্যমে সে শিখছে। তাহলে এখানে কোনো খাতা কলম নয়, কোনো কোর্স নয়, কোনো এক্সাম নয়। সে অটোমেটিক্যালি কিছু ভোকাবুলারি ডেভেলপ হলো, সে কথা বলতে শিখে গেল। সো হাউ? লিসেনিং অ্যান্ড ওয়াচিং। তো তোমাকেও সেটা করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য। লিসেন অ্যান্ড ওয়াচ কেয়ারফুলি। কী কী আমরা দেখবো, কী কী শুনবো? কনভারসেশন, কোনো কারোর ডিসকাশন, কথাবার্তা, ডিবেট, দুজন মানুষ বসে কথা বলছে, সেটা দেখতে পারো। ইন্টারভিউস, এই যে দেখবে চন্দ্রযান 3 সাকসেসফুল হওয়ার পর ইসরোর যে চিফ এস সোমনাথ, সে কিন্তু ইন্টারভিউ বা জনসমক্ষে স্পিচ দিয়েছেন। তার যে ইংলিশ, সেই প্রোনাউন্সিয়েশন, এটা একদম ক্লিয়ার, খুব ইজি, ডাউন টু আর্থ ল্যাঙ্গুয়েজে। তো এটা শুনলে অনেক বেশি তুমি বুঝতে পারবে যে হাউ টু টক অন এনি ম্যাটার। প্রচুর এক্সাম্পল রয়েছে, যেমন তুমি দেখবে জওয়ান সিনেমা রিলিজ হওয়ার পর প্রেস কনফারেন্সে, স্টেজ শোতে প্রত্যেকটা অ্যাক্টর এসে তাদের স্পিচ দিয়েছে। শাহরুখ খান তো ভীষণ ভালো কথা বলতে পারে, অসাধারণ একজন ওরেটর। তো তার যে ইংলিশ, ফ্লুয়েন্ট এবং ঝরঝরে ইংলিশ, তো ওটা দেখলে ধীরে 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 তোমার মধ্যে একটা ডেভেলপ হবে যে হাউ টু টক, হোয়াট হি ইজ টকিং, সে কী কথা বলছে, কীভাবে বলছে। এইটা দেখলে এটা আমাদের অনেক বেশি হেল্পফুল হবে ইংলিশটা ডেভেলপ করার জন্য। আর কি করতে পারি আমরা? ডিসকাভারি চ্যানেল দেখতে পারি। ডিসকাভারি চ্যানেলও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়। সেখানে বিভিন্ন ডকুমেন্টারিজ দেখানো হয়। সত্যজিৎ রায়ের ডকুমেন্টারি আছে পাহাড়ি এলাকা নিয়ে একটা, যদি সার্চ করে ইউটিউবে দেখতে পাবে। তো সেখানেও সত্যজিৎ রায় কি সাবলীলভাবে, সুন্দর ভাষায় কিভাবে ইংলিশে পুরো প্রেজেন্টেশনটা নিজের ভয়েসে বলছেন। তো এইগুলো দেখতে হবে। আর কি? মুভিস। আমরা মুভি এন্টারটেইনও হবো, সেই সাথে সাথে মানে কীভাবে ওরা এক্সপ্রেস করছে, কোন ভাষা ব্যবহার করছে, সেটা কিন্তু আমরা জানতে পারবো। অনেক জিনিস থাকবে যেটা তুমি জানো না, ওই সিচুয়েশনে কি বলতে হয়, তো সেটা মুভি থেকে জানতে পারবে। এবং এ লট অফ থিংস, লট অফ এক্সপ্রেশনস ইউ উইল নো আফটার ওয়াচিং মুভিজ, ইন্টারভিউস। ক্রিকেট খেলার শেষে যে কোনো খেলোয়াড়, যে ম্যান অফ দ্য ম্যাচ বা যেটা হয়, সেটা যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তাকে কোয়েশ্চেন করা হয়, সে কিন্তু কিছু কথা বলে। যেভাবে সে বলছে, এটাও দেখলে অনেকটা কনভারসেশন ডেভেলপ হবে। তো আমি বলছি, অল রাউন্ড একটা কমপ্লেক্স প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এবং আলটিমেটলি তোমাকে অ্যাটাচ থাকতে হবে উইথ ইংলিশ। তোমাকে দেখতে হবে, পড়তে হবে, শুনতে হবে এবং লিখতেও হবে। এই সবগুলো করলে তাহলে কিন্তু এটা ডেভেলপ হবে। অনেক চ্যানেল আছে 3 মাসে স্পোকেন ইংলিশ শিখিয়ে দিচ্ছে, বাট বিলিভ মি, এটা পসিবল নয়। এটা হচ্ছে একটা টাইম টেকিং ব্যাপার। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা একটা সময়ের ব্যাপার এবং এর সাথে কানেক্টেড থাকতে হবে। যে কোনো জিনিস ডিট্যাচ হয়ে গেলে, যে কোর্স করে বেরিয়ে আসছে, তারপর যদি চর্চা না থাকে, তাহলে কিন্তু এটা ডেভেলপমেন্টটা হবে না। তাহলে কিন্তু স্কিল আস্তে আস্তে আবার হারিয়ে যাবে। তাই জন্য তোমাদেরকে যেটা করতে হবে, মানে এই সমস্তগুলো তো করতেই হবে, তার সাথে সাথে নিজের প্র্যাকটিসটা। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা রিসিভ করছি, আমরা হচ্ছে প্যাসিভলি এগুলোকে গ্রহণ করছি। এবার অ্যাক্টিভ হতে হবে, নাহলে নিজে বলতে পারবো না। নিজে কখন বলবো? সারাক্ষণ নিয়ে যাবো। সেটা হচ্ছে
কনভার্স উইথ সামওয়ান, কারোর সাথে কথা বলতে হবে, অ্যাটলিস্ট ওয়ান পার্সন যে তোমার সঙ্গে অ্যাটাচ থাকবে, যার সাথে তুমি 20 মিনিট 30 মিনিট কথা বলবে ইংলিশে। সেটা হতে পারে তোমার স্টুডেন্ট, তোমার কোনো ফ্রেন্ড, কনভারসেশন করবে, বোথ অফ ইউ উইল বি এনরিচড। তোমার কোনো মিস্টেক্স ও ধরিয়ে দেবে, বা তুমি যেটা জানতে না সে বলে দিল, সে যেটা জানতো না তুমি বলে দিলে। তো এইভাবে কনভারসেশন করতে হবে, প্র্যাকটিস রাখতে হবে। অ্যাটলিস্ট নিজের সাথে নিজে যে চিন্তাটা করছো, ধরো তুমি বাস ট্রাভেল করছো, ট্রাভেল করতে করতে যে জিনিসগুলো তোমার চিন্তা হচ্ছে সেই জিনিসগুলো ইংলিশে ভাবো, থিঙ্ক ইন ইংলিশ। ইংলিশে কথা বলতে গেলে আগে চিন্তাটা করতে হবে ইংলিশে। ইউ শুড নট ট্রান্সলেট ইন্টু ইংলিশ। বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করলে সবসময় কিন্তু ফ্লুয়েন্ট ইংলিশ বলা যাবে না। সো এইভাবে অলরাউন্ড একটা মেথডে তুমি কিন্তু অরিজিনালি শিখতে পারবে, এবং ইউ হ্যাভ টু গিভ মাচ টাইম, অনেকটাই সময় দিতে হবে এর পেছনে। এখানে দেখতে পাচ্ছ বুকস, ম্যাগাজিন, নিউজ পেপার। এইটা পড়ার এতটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রত্যেকটা লাইন থেকে হয়তো তুমি কিছু নতুন শব্দ পেতে পারো, এবং গ্র্যাজুয়ালি পড়তে পড়তে একটা সময় তুমি দেখবে ম্যাক্সিমাম ওয়ার্ডস তোমার জানা, মিনিমাম ওয়ার্ডস অজানা। তো এইভাবে ভোকাবুলারি এনরিচ না করলে কিন্তু তুমি ইউজ করতে পারবে না কনভারসেশন করার সময়। সো এগুলোই ছিল আমার সাজেশন ইংলিশ স্পিকিং করতে গেলে। কোনো ফটকা বলে বা খুব একটা সহজে তুক্কা মেরে এই কনভারসেশন ডেভেলপ করা যায় না। সো এটাই হচ্ছে রিয়েলিটি, ইউ হ্যাভ টু বি অ্যাটাচড উইথ ইট অনেকটা সময় ধরে। So I hope you have understood. If you are benefited with this video, so please do like, share and subscribe and comment.